অনেক দিন পর আজকে রান্না বান্না থেকে ছুটি পেলাম। তো আজকে নাকি শাশুড়ি মা বললো, থাক আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে আমি বাইরে উনুনে বসে রান্না করব। তো তো ভাবলাম ঠিক আছে, শাশুড়ি মাই বললো আজকে উনিই রান্না করবে, বাইরে গ্যাসে রান্না করবে না, আজকে নাকি উনুনে রান্না করবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি সকাল সকাল ভিডিওটা শুরু করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ গাছে দেখো কি সুন্দর ঝুমকো ঝুমকো ফুল হয়েছে, দেখতে দেখতে কি ভালো লাগছে তাই না। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ফুলগুলো। এই যে দেখতে পাচ্ছ আরও অনেক অনেক ঝুমকো আছে মানে চারিদিকে, তো সেটা দেখাতে পারলাম না, এই জায়গাটা একটু নিচু তো তাই জন্য আর কি। তো এই যে দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ফুলগুলো, আর এইভাবেই ঝুমকো ঝুমকো হয়ে ধরে আর কি ফুলগুলো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কুমড়ো, দেখো গাছে কুমড়ো হয়েছে আর দু তিনটে। আর এই যে এখানে পাশে কিন্তু আমার ছেলে বসে আছে, এই কথা বলছে আর কি। তো দেখো তোমাদেরকে তো কুমড়ো দেখিয়েছিলাম, গাছে ফুল দেখালাম, তো আজকে কি ফুল দেখালাম তার কারণ হচ্ছে সকাল সকাল ফুল শাশুড়ি মা পারেনি আর কি, তো বললো একবারে স্নান টান করে তারপর ফুল তুলে নেব। তার কারণ হচ্ছে মানে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বাসন কুসন ধুয়ে তারপর জামা কাপড় ভিজিয়েছিলাম সকালবেলা। তো বাচ্চাদেরকে আগে টিফিন খাইয়ে নিয়েছিলাম, টিফিনে হচ্ছিল ম্যাগি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না কারণ ছেলেটা মোবাইল দেখছিল তাই জন্য। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলে দিয়েছি ধুয়ে, তার এইদিকে শাশুড়ি মা এই যে উনুন নেবে নিচ্ছে। তো ভাবছিলাম উনুনটা আমি লিখবো, তো বললো না থাক তুমি, আমার বড় ছেলেটা আর কি কান্না করছিল, তো ও তো অসুস্থ তোমরা জানোই যারা যারা আমার ভিডিও দেখেছো। তো ওকে তো মা বললো ওর কাছে যাও, আমি আমি উনুনটাকে লিপে নিচ্ছি আগে। তো ঠিক আছে, তাই আমি বললাম তো আপনি লিপেন, তাহলে আমি একটু ভিডিও করে নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ পাশে কিন্তু আমার ছেলে কান্না করছিল, ওকে মোবাইল দিতে হবে। আর ওই যে জানালা দিকে বসে আছে ছেলে। তো দেখো শাশুড়িমা উনুনটাকে লিপছে, আমাদের গ্যাস শেষ হয়ে গেলে আর কি এখানে রান্না করি। তো উনুন নিতে নিতে তো বর্মশাই ফোন করেছিল যে দোকানে যাও, লোক এসেছে জল নেবে। তো আবার এই বাচ্চা দুটোকে বসিয়ে রেখে দোকানে চলে আসলাম ধরতে, মানে তাড়াহুড়ো করে আর কি। এই যে দেখতে পাচ্ছ জল তুলছে গাড়িতে, তো গাড়িতে জল এখান থেকে চলে আসলাম ঘরে এসে আবার সব কাজে লেগে পড়েছিলাম। নিজে ছেলেকে একটু ভাত খাইয়ে দিলাম, ছোটো ছেলে খায়নি, বড়মশাইকে ভাত দিলাম, ও খেয়ে গেল। আর আমি বললাম তো বাসন কুসনগুলো মেজে নিয়ে একবারে দেখো বাইরে আগে কাজগুলো সেরে নিই। প্রচুর রোদ উঠেছে আজকে, কি বলবো তাকানোই যাচ্ছে না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আসলে এগুলো হচ্ছে মানে জামা কাপড় যে ধুয়ে দিয়েছি না, উল্টো পাল্টে দিচ্ছি, তার কারণ হচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আরও ভিজানো আছে তো সেগুলো দিয়ে মেলে দেবো, তাই জন্য এগুলো উল্টো পাল্টে দিচ্ছি। তো বললাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে দেখতে পাচ্ছ মানে দেখাই যাচ্ছে না কিছু, এতই রোদ। আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি মোবাইলটা অন করে রেখেছি ভিডিও হচ্ছে কি না। তো দেখো এখানে পাশেই আমার একজন দাদা আর কি দাঁড়িয়েছিল, ওনার সঙ্গে গল্প করতে করতে আমি আমার জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে। তো এবার চলে আসবো ঘরে আর কি। আর এই আমি কে যেন মানে ফোন এসেছিলো, তো আমি বুঝতে পারলাম না যে কার নাম্বারটা দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানে ঘরে এই দিকেরটুকু উল্টে দিচ্ছিলাম আর কি জামা কাপড়, এইগুলো হচ্ছে বাচ্চাদের জামা কাপড়, আর ওই দিকেটা উল্টে দিয়ে আসলাম। তো ভাবলাম এখানে একটু উল্টে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাচ্চাদের গুলো। আর বাকি তো আরও ভিজিয়েছি, তো সেগুলোকে দিয়ে দেবো। তাই জন্য এই যে দেখতে পাচ্ছি কীভাবে ঘামছি আমি, জলের মতো ঘাম পড়ছিল। তো দেখো সব কাজ বাজ সেরে চলে আসলাম ঘরে, স্নান টান করে দেখতে পাচ্ছ একদম স্নান টান সেরে নিয়েছি একেবারে। আর অনেকক্ষণ পর কিন্তু তোমাদের সামনে এলাম। দেখো এইদিকে শাশুড়ি মা কিন্তু পুজো দিয়ে দিয়েছেন আগেই, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো আমি তো শেয়ার করছিলাম। এই যে আমার রান্নাঘরে সব কাজ বাজ কমপ্লিট। তো আজকে তো রান্না নেই, তো শুধু পরিষ্কার করে গেছি, বাসন কুসন মেজে ধুয়ে চুলা টুলা মুছে রেখেছি, সুন্দর করে রান্নাঘরটাকেও মুছে রেখেছি। আর এদিকে দেখো এই ঘরটাকেও সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। দেখো লাইটটা অফ করে দিলাম কারণ প্রচুর রোদ দেখতে পাচ্ছ, মানে কি বলবো প্রচুর গরম আজকে। আর এই যে দেখতো এই ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম, সব কিছু গুছিয়ে রাখলাম। তো এই যে বিছানার শুধু চাদরটা পাতিনি, চাদরটা পাতবো। এই যে এক্ষুনি ছেলেকে স্নান করিয়ে বসিয়ে রাখলাম বিছানায়। তো শরীরটা এখন একটু ভালো আছে আগের থেকে,
তো চলো বন্ধুরা, যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখান থেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।